আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। মধ্য প্রাচ্যের রাজনীতিতে নতুন এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, যেসব মার্কিন ঘাঁটি এতদিন উপসাগরীয় অঞ্চলে ছিল সেগুলোর কিছু এবার সরিয়ে নেওয়া হবে ইসরায়েলে। মানে ইরানের ভয়ে এখন সেই মার্কিন ঘাঁটিগুলোকে তারা ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয়ে বিশ্লেষণ করব, কেন যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়ে ভাবছে, এর পিছনে কী কৌশল কাজ করছে এবং সম্ভাব্য প্রভাব কী হতে পারে। আর যদি এমনটা হয় তাহলে মধ্যপ্রাচ্যে যে শক্তির ভারসাম্য কী ধরনের পরিবর্তন আসতে পারে। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যের সামরিক স্থাপনাগুলো পুনর্বিবেচনা করছে। বিশেষ করে বাহরাইন, কুয়েত, সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে নতুন হিসাব করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার মূল কারণ হচ্ছে, কারণ এই দেশগুলোতে বারবার হামলা করেছে ইরান। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল, এই ঘাঁটিগুলোতে ইরান ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা মানে বারবার আক্রান্ত করেছে এবং এই ঘাঁটিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যার জন্য যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। কেন যুক্তরাষ্ট্র এমন চিন্তা করছে? এর প্রথম কারণ নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি ছিল তার সামরিক ঘাঁটি। বাহরাইনের মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান, কাতার, কুয়েত, সৌদি আরবের ঘাঁটিগুলো বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক শক্তির ভিত্তি হিসাবে কাজ করছিল। কিন্তু ইরানের হামলা দেখিয়ে দিয়েছে এই ঘাঁটিগুলো এখন ঝুঁকির বাইরে নয়। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে এখন অনেক দূরের সামরিক স্থাপনায় আঘাত করা সক্ষম। কারণ ইরানের যে মিসাইল টেকনোলজি এবং ড্রোন টেকনোলজিকে তারা যেভাবে উন্নত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে গর্বের সাথে বলতো যে তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা সম্ভব নয়। কিন্তু ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ইরান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বাইরে তোমাদের কিছুই নয়। তাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতে শুরু করেছে, আসলে ইরানের মিসাইল এবং ড্রোনের রেঞ্জের ভিতরে তাদের মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর এখানে রাখবে না। তাই তারা ইসরায়েলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইসরায়েল কেন গুরুত্বপূর্ণ হতে পারে? যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক অংশীদার। আপনারা সবাই হয়তো জানেন যে ইসরায়েলের প্রতিরক্ষার ব্যবস্থার প্রায় 75% আমেরিকা সহযোগিতা করে এবং আমেরিকার অর্থায়নে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা সহযোগিতা, প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সমন্বয় অনেক গভীরে। কারণ ইসরায়েলে যদি কেউ আক্রমণ করে বা ইসরায়েল যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা বলেন, প্রতিরক্ষা প্রযুক্তি বলেন, সব কিছু কিন্তু অ্যাক্টিভ হয়ে ইসরায়েলকে রক্ষা করার জন্য কাজ করে। যদি কোনো মার্কিন সামরিক সক্ষমতা ইসরায়েলে বাড়ানো হয় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য কিছু সুবিধা হতে পারে। প্রথমে, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের উপর নজরদারি সহজ হতে পারে। দ্বিতীয়, ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে নিরাপত্তার ভূমিকায় রাখতে পারে। তৃতীয়, দ্রুত সামরিক প্রতিরক্ষা দেওয়ার সক্ষমতা বাড়তে পারে। মানে যেহেতু ইরানের
কাছাকাছি যে দেশগুলো মানে ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলোতে কিন্তু মানে মোটামুটি আমেরিকাকে নাস্তানাবুদ করে ছেড়েছে, মানে মোটামুটি কি পুরাপুরি একবারে পরাজিত করে ছেড়ে দিয়েছে। এমন একটি অবস্থা তৈরি করেছে ইরান, যার কারণে আমেরিকা নাকে খত দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিল। যেই ডোনাল্ড ট্রাম্প গর্বের সাথে বলেছিল যে তাদের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, মানে রেজিম চেঞ্জ করতে হবে এবং ইরানের সর্বোচ্চ নেতা কে হবে সেটা ঠিক করে দিবে ডোনাল্ড ট্রাম্প, মানে আমেরিকা ঠিক করে দিবে যে ইরানের পরবর্তী নেতা কে হবে, কে প্রেসিডেন্ট হবে, কে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হবে, মানে আয়াতুল্লাহ খামেনির ছেলে তো মোস্তফা খামেনি। কিন্তু ইরান এমন এক জাতি যারা সৎ, নিষ্ঠাবান, তাদের চরিত্র এত সুন্দর যে তাদের বিরুদ্ধে কোনো বদনাম বের করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তাদের হনেস্টির সঙ্গে মানে কোনো দেশের রাজনীতিবিদের সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না। আপনি যদি দেখেন অনেক বড় বড় নেতাকে কিন্তু মিডল ইস্টে মেরে ফেলা হয়েছে, মানে যুক্তরাষ্ট্র বিভিন্ন ট্যাগ দিয়ে মেরে ফেলেছে। কিন্তু ইরানের ক্ষেত্রে তারা হয়তো গোপনে হামলা চালাতে পারে, কিন্তু কাউকে ব্লেম করতে পারে না যে সে এই লোকটা চরিত্রহীন, অর্থ লুট করেছে বা দেশের তথ্য অন্য দেশের কাছে বিকিয়ে দিচ্ছে। এইরকম কোনো অভিযোগ স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু করতে পারে না। তাদের হনেস্টি এত শক্তিশালী যে যে কারো কাছে আপনি ইরানি আদর্শ বা ইরানি ঐতিহ্য, ইরানি কালচার আপনি টাকার বিনিময়ে কিনতে পারবেন না। তবে এর ঝুঁকি আছে, কিন্তু এই সিদ্ধান্তের বড় ঝুঁকি রয়েছে। কারণ ইরান যদি মনে করে যুক্তরাষ্ট্র আরও বেশি ইসরায়েল কেন্দ্রিক বা সামরিক অবস্থান তৈরি করছে, তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ আপনারা হয়তো জানেন যে ইসরায়েল মিডল ইস্টে কোনো শক্তিশালী রাষ্ট্র থাকুক সেটা সে চায় না। যদি সেখানে মিডল ইস্টে যদি কোনো শক্তিশালী রাষ্ট্র থাকে, তাহলে তার যে গ্রেটার ইসরায়েল বানানোর স্বপ্ন সেটা কখনো পূরণ হবে না। যার জন্য ইসরায়েল কখনো চায় না এখানে একটি রাষ্ট্র শক্তিশালী বা পরাশক্তি হিসাবে কাজ করুক। তারা চায় একমাত্র তারাই শক্তিশালী থাকবে এবং তাদের কথা মতো অন্যান্য যে আরব দেশগুলো আছে তাদেরকে চলতে হবে, মানে বাধ্যতামূলকভাবে। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্র বুঝতে পারেনি যে ইরান এতটা শক্তিশালী হয়েছে তাদের প্রযুক্তি খাতে। কারণ ইরান যদি মনে করে যুক্তরাষ্ট্রে আরও বেশি ইসরায়েল কেন্দ্রিক সামরিক অবস্থান তৈরি করছে, তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে। ইরানের বহুবার বলেছে যুক্তরাষ্ট্র ওই ইসরায়েলের সামরিক উপস্থিতি তাদের জন্য বড় হুমকি হতে পারে। তাই মার্কিন ঘাঁটি সরানোর সিদ্ধান্ত হলে সেটি শুধু সামরিক পরিবর্তন হবে না, এটি বড় একটি রাজনৈতিক পরিবর্তন হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে স্বার্থ, আপনারা হয়তো জানেন যে দেশে খনিজ সম্পদ আছে, মানে মূল্যবান সম্পদ আছে, মানে অর্থনীতিকে অনেক দ্রুত বর্ধনশীল করতে পারে, সেই দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র চায় খুব দ্রুত ক্যাপচার করতে, মানে তাদের আয়ত্তে নিয়ে যেতে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিভাবে তুলে নিয়ে গেছিল। তার মূলত কারণ ছিল কিন্তু খনিজ সম্পদের কারণ। খনিজ সম্পদের কারণে মাদুরোকে বলা হয়েছে যে সে কোকেন, ড্রাগস, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সে সাপ্লাই করে যুক্তরাষ্ট্রে। আচ্ছা, আপনার কাছে কি কখনো মনে হয় একটি দেশের প্রেসিডেন্ট যে মাদক সাপ্লাই করবে? কখনোই না। মাদক তো সাপ্লাই করে যারা থার্ড পার্টি আছে তারা, মানে একবারে নিম্ন কোয়ালিটির লোক। কিন্তু একটা ব্লেম দিয়ে মাদুরোকে ওঠায় নিয়ে গেল। কিন্তু মাদুরোকে ওঠানোর পর যুক্তরাষ্ট্র ভাবতে শুরু করলো যে আমার সমপক্ষে কেউ নেই, আমি যাকে খুশি তাকে ধরে নিয়ে আসতে পারবো, যাকে খুশি তাকে আমরা হামলা করতে পারবো। আর এই জন্যই তারা এত আত্মবিশ্বাসী হয়ে ইরানে হামলা করেছিল। কিন্তু ইরানে যে তাদের লজ্জাজনক পরাজয় হবে সেটা কখনো তারা ভাবতে পারেনি।
সৌদি আরব আর আরব দেশগুলোর জন্য এর অর্থ কী? সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতারের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আওতায় ছিল, মানে যুক্তরাষ্ট্র তাদেরকে টাকার বিনিময়ে নিরাপত্তা দিত। কিন্তু একই সঙ্গে তারা চায় না তাদের ভূখণ্ডে বড় কোনো যুদ্ধের কেন্দ্র হয়ে উঠুক। মানে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এইসব দেশগুলো এখন আর চায় না যে আমেরিকা তাদেরকে নিরাপত্তা দেখ এবং তাদের নিরাপত্তার বা তাদের ঘাঁটি থাকুক এই জায়গায় থাকলে, মানে যেহেতু এবার সরাসরি ইরান হামলা করেছে তাদের দেশগুলোতে, যে তাদেরকে তোমরা যদি আশ্রয় দাও আমরা কিন্তু ওইখানে হামলা করব, আমরা কিন্তু কাউকে ছাড় দেব না, সেটা কিন্তু ইরান প্রমাণ করে দেখিয়েছে। ইরান কিন্তু কাউকে ছাড় দেয় নাই, প্রত্যেকটি দেশে হামলা করেছে, যেখানে যেখানে ঘাঁটি আছে সেখানে সেখানে কিন্তু হামলা করেছে। কারণ একদিন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে, অন্যদিকে তারা আঞ্চলিক সংঘাত এড়াতে চায়। মানে এই আরব দেশগুলো, মানে তারা চায় যে যেহেতু ইরান এখন প্রযুক্তি খাতে এতটা উন্নত করে ফেলেছে, তারা চায় না এখন আর যুক্তরাষ্ট্র এখানে এসে মাতব্বরি করুক বা তাদের নিরাপত্তা নিশ্চিত করুক, কিন্তু তারা চায় একটি শান্তপূর্ণ পরিবেশ, যেন ইরানের সঙ্গে তাদের সম্পর্ক সুন্দর থাকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক সুন্দর থাকে। তাই তারা এই মার্কিন ঘাঁটিগুলো আর এখানে চাচ্ছে না। তাই হয়তো বা যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যে তাদের এই ঘাঁটিগুলো নিরাপদ নয়, ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের কতটা সফল হয়েছে মার্কিন সামরিক বাহিনী এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার। অন্যদিকে মার্কিন নাগরিকরা মনে করছে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিবর্তন কূটনৈতিক সমাধানের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মানে মার্কিন নাগরিকরা বলছে যে তাদেরকে যুদ্ধ না করে, মানে কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করার জন্য। ফলে ওয়াশিংটন সিদ্ধান্ত শুধু সামরিক নয়, রাজনৈতিক হিসাবেও পরিবর্তন নির্ভরযোগ্য করে তুলেছে মার্কিন নাগরিকদের চাপের কারণে। হয়তো এই মার্কিন ঘাঁটিগুলোকে সরিয়ে নিতে হবে এবং তারা এই যুদ্ধে কি অর্জন করতে পেরেছে সেইগুলো কিন্তু বিবেচনায় চলে এসেছে। তাই মার্কিন নাগরিকরা এখন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চাচ্ছে। ভবিষ্যতে কি হতে পারে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো একবার সব ঘাঁটি সরিয়ে ফেলবে না, বরং তারা হয়তো সামরিক উপস্থিতির ধরন পরিবর্তন করতে পারে, কিছু ঘাঁটি সংস্কার করা, কিছু জায়গায় সেনা কমানো এবং কিছু সক্ষমতা অন্যত্র নেওয়া, এমনকি একটি মিশ্র কৌশল হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের জন্য এখনও অনেক গুরুত্বপূর্ণ। তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্যের পথ, ইরানের প্রভাব এবং ইসরায়েলের নিরাপত্তা সব কিছু মিলিয়ে এই অঞ্চলে ওয়াশিংটনের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের সামনে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে আগের মতো অবস্থান ধরে রাখা নাকি নতুন বাস্তবতার সমীকরণ কৌশল পরিবর্তন করা। সত্যি যদি মার্কিন সামরিক সক্ষমতা একটির অংশ ইসরায়েল কেন্দ্রিক করা হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের রাজনীতির বড় প্রভাব ফেলতে পারে। আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি ইসরায়েলে সরানো কি নিরাপদভাবে নাকি নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করবে? আপনার মতামত, মানে আপনার এই বিষয়ে মতামত কি? আজকের যে আলোচনা করলাম এই বিষয়ে আপনার সুন্দর মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।